12টা আমরা গরু বিক্রি করছি, মোটামুটি আমরা 28 লাখ টাকা বিক্রি করছি। পার গরুতে মোটামুটি আমাদের আমরা হিসাব করছি একটা 50 থেকে 60,000 টাকা থাকবে। নওগাঁর অনেকগুলো খামার রয়েছে, অনেকগুলো খামারের মধ্যে এই খামারটি একেবারে পরিপাটি সাজানো গোছানো। যদি জায়গা জমি থাকে তারা কিন্তু এরকম একসাথে মাছ চাষ, এই যে পুকুর করেছে, পুকুরে এখানে এখন কিন্তু দিচ্ছে তার পুকুরের চালায় কিন্তু আপনার হাঁস চাষ করতে পারবে, তেমনি পুকুরের পাড়গুলোতে ঘাসের আবাদ করতে পারবে। ঈদ একেবারে এই সমাগত, আর কিছুদিনের মাঝেই কুরবানির পশু কেনাবেচার একটি জমজমাট কারবার হবে। এই মুহূর্তে নিয়ে এসেছি নওগাঁ সদর উপজেলার একটি বড় গরুর খামার, বিশেষ করে বড় জাতের 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত দামের গরু রয়েছে। আমরা এই গরুগুলো দেখব এবং এই গ্রামটি হচ্ছে নওগাঁর সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের অনন্তপুর গোবিন্দপুর যেটি রয়েছে সেখানে। এই পাশে এই যে শেড, অনেক বড় শেড অবশ্য, শেডের ভিতরে সার্বিক আদ্যপান্ত জানাবো। একসঙ্গে অনেকগুলো কারবার তিনি করে থাকেন। এখানে দেখছি একটি পুকুর, সমন্বিত পুকুর রয়েছে, পুকুরের পাশাপাশি ছাগলও লালন পালন করেন। ওই যে ছাগল আমরা একটু দেখাই, তো বিস্তারিত আমরা জানবো ভিতরে গিয়ে। আর গরুগুলো বেশ বড় বড় গরু, আমি দেখছিলাম প্রায় 3 লাখ 2.5 লাখ 4 লাখ টাকা দামের গরু এখানে এই খামারে রয়েছে। এবং এই গরু কেনা বেচা মূলত তিনি যিনি করেন, তিনি অবশ্যই একটা পরিকল্পিত ছকে এই খামারটি গড়েছেন এবং আর কিছুদিনের মধ্যে গরুগুলো হাটে তুলবেন। হাটে তোলার পর স্বাভাবিকভাবে একটা গরুর দরদামের তো বিষয় রয়েছেই। তো খামারটি বেশ বড় পরিসরের খামার, একেবারে যদি হিসাব কষে বলা যায়, এই পাশে লাল শায়াল গরু, যেটা শায়াল গরু, এটা এবার ছাড়বে না, এটা ছাড়বে আরও কিছুদিন, 1 বছর পরে। এই গরুগুলো 1 বছর পরে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই পাশে মাঝারি জাতের রয়েছে, বড় রয়েছে। সার্বিকভাবে খামারটিকে বেশ সুন্দর পরিপাটি আধুনিক কাঠামো। আমাদের এখানে আজকে সঙ্গে রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা সব বিষয়গুলো একটু খুঁটিয়ে জানবো এবং আধুনিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে এই অঞ্চলের এই যে ঈদের আগে যে একটা বড় বাজার গড়ে ওঠে, সেই বাজারটি আমরা একটু দেখাবো এবং কোন গরুর কি অবস্থা, খামারির সাথে একটু কথা বললে আরও বিস্তারিত জানতে পারবো। সেই দিক থেকে আপনাদের একটু যুক্ত করতে চাই, চলুন জেনে আসি। এটা সাইওয়াল। এটা সাইওয়াল। কতদিন আগে কিনেছিলেন এটা? এটা মাস্টার 4 মাস চলেছে। এটা 4 মাস। 4। আর এই পাশেরটা? এটা একই সঙ্গে, মানে 1 সপ্তাহ 1 মাস হবে। 1 মাসের মধ্যে প্রথমে এটা কিনা হয়েছে আপনার হলো 3/1/26। আচ্ছা, 3/26, আর এটা আছে আপনার 21 কি 23 হবে, 23/1/26। আপনি তো মানে ক্যাটাগরি অনুযায়ী গরু কিনেছেন। কিনেছিলেন কোথায় এটা? জয়পুরহাটে। জয়পুরহাট 5 বিঘে। ও, এই এলাকায় বাজার আপনার যাচাই করে কিনেছিলেন এবং সর্বোচ্চ কী দামে গরু কিনেছিলেন? সর্বোচ্চ আছে আমার হলো 2 লাখ 2 লাখ টাকা কিনা। এবার এই গরুগুলো কবে বাজারজাত করবেন, মানে এটা টার্গেট কি আপনার? এটা আমার হলো 27-এ। এটা 27-এ দিবেন। 26-এর আজকে হলো মে মাস, তার মানে আরও 6 মাস আপনি এখানে খাওয়াবেন। 6 মাস পর বাজারজাত হবে। এই যে 6 মাস খাওয়ানো, আপনার তো একটা টার্গেট রয়েছে। এই যে কিনেছিলেন, কিনা সহ মোট এখন কতগুলো গরু রয়েছে আপনার এখানে? আমার এটা ওই খাবার মিলে 99টা। দুটা মিলে 99টা। গরুর পাশাপাশি আমরা ছাগলও দেখছি। ছাগল কতগুলো? আচ্ছা, 38টা। ছাগলও আছে। পরিপাটি সাজানো গোছানো খামারের পিছনে একটা আধুনিক তো কলাকৌশল, আধুনিক টেকনোলজি সরবরাহের দিক থেকে প্রাণী সম্পদ বিভাগ রয়েছেন। এবং প্রাণী সম্পদ বিভাগের যিনি নওগাঁ সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, ডক্টর আমিনুল ইসলাম। আসলে ওনারা যখন খামার করে, খামারের শুরু থেকে আমাদের সাথে ওনারা সম্পৃক্ত এবং করার প্রথম থেকে আমাদের সাথে তারা যোগাযোগ করে। সেক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিই যে খামার স্থাপনের বিষয়গুলো কিভাবে তারা করবে। তার পাশাপাশি আমাদের আরও কিছু খামার আছে, অনেক সময় তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আমরা আধুনিক শেড যেগুলো আছে সেগুলো দেখে যে আপনারা একটু দেখে আসলে সেগুলো দেখে আপনাদের আইডিয়া হবে। আমাদের পরামর্শ প্লাস হচ্ছে যে অন্যান্য খামার যেগুলো আছে তারা ভিজিট করার পরে তারা আইডিয়া নিয়ে এই খামারটা তৈরি করে। তো তারপরে তৈরির থেকে গরু উঠানো পর্যন্ত সবসময় আমাদের পদচারণা এখানে আছে। এনারা আমাদের সাথে একেবারে ডাইরেক্টলি সম্পৃক্ত। কিছুদিন আগেও ম্যানেজার সাহেব আমাদের খামারে গিয়েছিলেন এবং
হচ্ছে পাশাপাশি আমরা আসি যে আজকেও একটা গরুর সমস্যা হয়েছে, সেই গরুটার আমরা ট্রিটমেন্ট দিলাম। পাশাপাশি যে ভ্যাকসিনেশন আমাদের 3টা ভ্যাকসিন করা হয়েছে, সবগুলোই আমাদের দপ্তর থেকে করা হয়েছে। আর যে বললো 3 মাসের কোর্স আর কি, আমাদের লং টাইমে কোর্স, মানে 1 বছর মেয়াদি। এই গরুগুলার মোটামুটি 90 থেকে 1 লাখ টাকার মধ্যে আছে কিনা। মানে এই 1 বছরে আপনার কীরকম দ্বিগুণ দামের আশা করছেন? এগুলো থাকবে 2 বছর। এগুলা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ আমরা কিনছি এই মানে এখান থেকে পার হবে আর কি। আচ্ছা, ওইটার সেকেন্ড পেজ, আর সেকেন্ড পেজ এটা থাকবে 1 বছর। এটা 1 বছর। ও আচ্ছা, মানে মোট 2 বছরের কোর্স আপনি হাতে নিয়েছেন। 2 বছরের মধ্যে এই কোর্সটা। তবে মানে আপনাদের যেহেতু পরিপাটি, এবার লাভের যেটা বিক্রি করেছেন, লাভ কেমন আশা দেখছেন? লাভ মোটামুটি এবারে গতবারের চেয়ে এবারে মাংসের দামটা বেশি। মোটামুটি আমরা অলরেডি বিক্রি করা শুরুও করছি। মোটামুটি 12টা গরু বিক্রি করছি। আমাদের 40টা গরু রেডি আছে, মানে এই কুরবানি দিন বিক্রি 40টা রেডি, এবং এই 12টা বিক্রি করলেন, এটা লাভটা কেমন দেখছেন? 12টা আমরা গরু বিক্রি করছি, মোটামুটি আমরা 28 লাখ টাকা বিক্রি করছি। তো আমরা আনুমানিক আমরা মোটামুটি প্রফিট হবে আর কি। পার গরুতে মোটামুটি আমরা হিসাব করছি একটা 50 থেকে 60 হাজার টাকা থাকবে, সব খরচ বাদ দিয়ে। সব খরচ বাদ দিয়ে। এই ক্ষেত্রে যাদের দেশে আপনার মানে জায়গা জমি আছে, তারা কিন্তু বিভিন্ন রকম যারা ফাইন্যান্স করে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে কিন্তু অনায়াসে তারা দেশে মানে তাদেরকে আর্থিকভাবে লোন দেয়। লোন দিলে সেই লোন নিয়েও কিন্তু তারা দেশে যদি জায়গা জমি থাকে, তারা কিন্তু এরকম মানে একসাথে মাছ চাষ, এই যে পুকুর করেছে, পুকুরে এখানে এখন কিন্তু দেশে তার পুকুরের চালায় কিন্তু আপনার হাঁস চাষ করতে পারে। তেমনি পুকুরের পাড়গুলোতে ঘাসের আবাদ করতে পারবে। ঘাসের আবাদ করলে এই যে গরু আছে, ছাগল আছে, এগুলো কিন্তু তাদের দেশে যে আঁশ জাতীয় খাদ্যের যে মানে যোগান, সেখানে এই জমির থেকে কিন্তু আসবে অনেকটাই। মানে হাঁস, ছাগল, পুকুর সবগুলো মিলেই একটা সমন্বিত, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জাতীয় খামার এখন খুবই সময় উপযোগী, এবং এই জাতীয় খামারগুলো করার ক্ষেত্রে আপনাদের 2-1 বিঘা যারা জমি আছে, তাদেরকে আপনারা এরকম পরামর্শ দিচ্ছেন কিনা? এখন দেখেন, যেমন হচ্ছে আমরা দেশি গরুর থেকে শাহিওয়াল, ফ্রিজিয়ান এই জাতের ঘাস মানে গরুর জাত মানে এখানে লালন পালন করতে, তার সাথে সাথে আমাদের কিন্তু ডিম উৎপাদনের ক্ষেত্রে জিংডিং এবং হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের হাঁস আছে। তার সাথে সাথে আমরা কিন্তু বর্তমানে আমাদের যেহেতু আঞ্চলিক হাঁস প্রজনন খামার আছে এই নওগাঁ জেলাতেই, সেখান থেকে কিন্তু আমরা বেইজিং জাতের হাঁস দিচ্ছি। সেই হাঁস কিন্তু আপনারা একটা হাঁস কিন্তু 7-8 কেজি পর্যন্ত হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্ব রয়েছেন ডাক্তার গৌরাঙ্গ কুমার, তার কাছ থেকে মূল্যবান কিছু পরামর্শ পাচ্ছিলাম। আমরা এই যে জায়গাটিতে রয়েছে, এটি হচ্ছে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের অনন্তপুর পাশে, গোবিন্দপুর অনন্তপুর। এবং এই যিনি খামার গড়েছেন, তিনি বয়স মাত্র 2 বছর, 2 বছরের ইকরামুল সাহেব। তবে এই জাতীয় খামার আমাদের আরও বেশি দরকার, এবং এই দরকারি জায়গায় প্রাণী সম্পদ সার্বিক সহযোগিতা দিচ্ছে। পাশাপাশি ওনাদের আরেকটি ভালো মেসেজ আমরা পেলাম, সেটা হলো যে যাদের উদ্যোক্তা হিসাবে এগিয়ে আসার আকাঙ্ক্ষা রয়েছে, ব্যাংকের সহযোগিতায় ঋণ নেওয়ার সুযোগ রয়েছে, এবং এই ঋণের মাধ্যমে তাদের আর্থিক সচ্ছলতার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং এই দিক থেকে সার্বিক সহযোগিতা পরামর্শের জন্য প্রাণী সম্পদ 1 ধাপ এগিয়ে রয়েছে, এমন কথা কিন্তু তাদের দিক থেকে জানানো হয়েছে। একসঙ্গে অনেকগুলো ছাগল এই পুকুর পাড়ে, এই যে ছাগলগুলো লালন পালন করছেন, ছাগলের এবার কুরবানিতে বিক্রি করবেন, বিক্রির প্রস্তুতি নিয়ে তিনি ছাগলটা নিয়েছেন। তবে পুকুরের পাশে ছাগল খামারের গরুর এই যে সার্বিক সেট, এটা বাণিজ্যিকভাবে এই জাতীয় ছাগলের প্রজেক্ট লাভজনক, এটা তো বোঝাই যাচ্ছে। তবে এগিয়ে আসা দরকার, অনেকেরই আমার মনে আগ্রহ রয়েছে অন্ততপক্ষে দেখে। এবং ছাগলগুলো একটু দেখায়, বড় তো, অনেক বড় বড় ছাগল। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।